This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। তৃণমূল কংগ্রেসের নাম্বার ওয়ান শত্রু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান রাজনৈতিক শত্রু, যিনি কিনা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সেই শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নাম ও নিশান থাকতে দেব না। এবং শুভেন্দু অধিকারী যখন এই কথা প্রকাশ্যে বলেছেন, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আশঙ্কা বা নতুন আশার আলো যেভাবে বলেন কেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নতুন প্রতীকের প্রসঙ্গ শোনা গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে যখন নতুন প্রতীকের প্রসঙ্গ শোনা যাচ্ছে, ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি যে যেই 21শে জুলাই দীর্ঘ 40 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করে আসছেন ধর্মতলার বুকে, মাঝে বেশ কয়েকবার অন্য জায়গায় পালিত হলেও মোটামুটি ভাবে বেশিরভাগ সময়েই ধর্মতলার বুকে ভিক্টোরিয়া হাউসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই 21শে জুলাই পালিত হয়েছে, কখনো কংগ্রেসের ব্যানারে, কখনো বা তৃণমূল কংগ্রেসের ব্যানারে। উল্টো দিকে আমরা দেখতে পেয়েছি তৃণমূল কংগ্রেস যবে থেকে 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে পালন করে, তখন থেকে কংগ্রেস বিধান ভবনের মধ্যে নিজেদের এই 21শে জুলাইয়ের কর্মসূচি সীমাবদ্ধ রেখেছিল। যদিও এ বছর কংগ্রেস শহীদ মিনারের সামনে 21শে জুলাইয়ের কর্মসূচি করবে, কিন্তু অবাক করার মতো বিষয়, যেই 21শে জুলাইকে নিয়ে সবার এত চিন্তা ভাবনা, সেই 21শে জুলাই পালন করছে এবার আরো দুটো গোষ্ঠী। সেই দুটো গোষ্ঠী তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে যাওয়া দুটো গোষ্ঠী। একদল নতুন তৃণমূল বা ভালো তৃণমূল, ঋতব্রতপন্থী তৃণমূল, আর একদল এনসিপিআই। অর্থাৎ চারটি 21শে জুলাইয়ের সমাবেশ বা সভা এই বছর বাংলার রাজনীতি, বঙ্গ রাজনীতির অঙ্গনে হতে চলেছে। এবার দেখার সাধারণ মানুষ কোন 21শে জুলাইটাকেই আসল 21শে জুলাই বলে মান্যতা দেয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু যখন এরকম পরিস্থিতি, ঠিক সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন একাধিক মমতা ঘনিষ্ঠ নেতারা, যারা এবারও বিধায়ক নির্বাচিত হয়েছে তারাও, যারা সাংসদ নির্বাচিত হয়েছে তারাও, এমনকি যারা ভোটে দাঁড়িয়ে পরাজিত হয়েছেন সে সমস্ত প্রার্থীদেরও সংখ্যাগরিষ্ঠ অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে গিয়েছেন। সব থেকে আঘাত মদন মিত্রর মাপের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ায়। আরো বড় আঘাত অনুব্রত মণ্ডলের মতো নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ায়। নিশ্চিতভাবে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মদন মিত্রর মতো নেতারা, যারা দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ায় একটা মানসিক আঘাত মমতা বন্দ্যোপাধ্যায় তো অবশ্যই পেয়েছেন, কিন্তু তিনি বলছেন আমি ভয় পাইনি। এখনো লড়াইয়ের ময়দানে, রাজনৈতিক অঙ্গনে বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী, এই মানসিকতা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় লড়ে চলেছেন। আর ঠিক তখনই খুবই গুরুত্বপূর্ণভাবে যখন একে একে দলের নেতা, দলের বিধায়ক, দলের সাংসদরা হাতছাড়া হচ্ছেন, হাতছাড়া হওয়ার সম্মুখে দাঁড়িয়ে দলের নাম, দলের প্রতীক, এমনকি সেই দলটাই যেই দলটা নিজে হাতে তৈরি করেছেন, ঠিক তখনই যেই আন্দোলনকে কেন্দ্র করে 21শে জুলাই হয়, নো আইডেন্টিটি কার্ড নো ভোট, এই দাবিতে যেই আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছিল, যেই আন্দোলন করতে গিয়ে, যেই মিছিল করতে গিয়ে 13 জন মানুষ শহীদ হয়েছিলেন, শতাধিক মানুষ আহত হয়েছিলেন, গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এবার। কংগ্রেস করছে, ভালো কথা করছে, কোনো অসুবিধা নেই। তার কারণ কংগ্রেস সেই 21শে জুলাইয়ের সভা করতেই পারে। তার কারণ যেদিন 21শে জুলাইয়ের এই ঘটনা ঘটেছিল, তখন তা ঘটেছিল কংগ্রেসের ব্যানারে, তাই বলতেই পারে কংগ্রেস যেই কর্মসূচি আমাদের। কিন্তু আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যারা বলছে তারাই আসল তৃণমূল, তারাই 21শে জুলাই করবে, ঘটনাচক্রে তারা সেদিন ওই সিপিএম দলের সঙ্গী ছিল, তারা 21শে জুলাইয়ের দীর্ঘদিন ধরে বিরোধিতা করেছিল, তারাই নাকি এখন শহীদ তর্পণ করবে। আর ঠিক এই পরিস্থিতি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, রাজনৈতিক জীবনে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় না অতীতে হয়েছেন, না ভবিষ্যতে হবেন, এবছর যেই পরিস্থিতিতে তিনি আছেন, ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে শহীদ পরিবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কেড়ে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে, সেই কথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শোনা গেছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়
এই বিরাট বিপর্যয় সামলে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, একে একে দলের তাবড় তাবড় নেতারা, তাবড় তাবড় নাম, যারা অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াইয়ের সঙ্গ দিয়েছেন, তারা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছেন, তখন একটা আশার বাণীও মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছে। কি সেই আশার বাণী? মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন, যারা ছেড়ে যাচ্ছেন তারা 21শে জুলাইয়ের আগে চলে যান। কিন্তু সবাই যে স্বেচ্ছায় ছেড়ে যাচ্ছে তা নয়। যারা ছেড়ে গেছে তাদের মধ্যে কিন্তু অনেকেই তলায় তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কণ্ঠে শোনা গেছে সেই কথা। অর্থাৎ একই সঙ্গে আশঙ্কা যেমন রয়েছে দলের প্রতীক হারিয়ে যাওয়ার, যেই 21শে জুলাই যাদের স্মরণে করা হয় সেই শহীদদের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে পারে, সেই আশঙ্কা যেমন রয়েছে, তেমনই আশার আলো রয়েছে যে যাদেরকে বা যারা ছেড়ে চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তারা যে সবাই স্বেচ্ছায় ছেড়ে চলে যাচ্ছে তা নয়। তার কারণ তাদের মধ্যে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। আর যেখানে বিজেপি নেতারা দাঁড়িয়ে বলে নামও রাখবো না, নিশানাও রাখবো না, আরে অনেক দল অনেকবার সিম্বল চেঞ্জ করেছে, নিশানা কিন্তু থেকে গেছে। আপনি নাম চেঞ্জ করতে পারেন ক্ষমতার জোরে, নিশানা, দিশা, ভিশন, মিশন, অ্যাকশন, এটা কিন্তু আপনি শেষ করতে পারেন না। শুনলেন প্রতীক নিয়ে কোন আশঙ্কার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবার আসা যাক সেই বক্তব্যে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো আশঙ্কা প্রকাশ করেছেন যে পুলিশ দিয়ে শহীদ পরিবারগুলোকে ভয় দেখানো হচ্ছে বা তাদেরকে টাকার লোভও দেখানো হচ্ছে। প্রসঙ্গত সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছেন যে এই শহীদ পরিবারের পাশে দীর্ঘ 40 বছর ধরে তিনি ছিলেন, তারপরেও যদি কেউ যেতে চায় অন্য কোনো জায়গায় তারা যেতে পারে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মনে করবেন না। একবার শুনুন সেই বক্তব্য। আমি শুনেছি এমনকি শহীদ পরিবারগুলোকে 21শে জুলাইয়ের যারা ছিলেন, পুলিশ থেকে ফোন করে বলা হচ্ছে এদিক নয় ওদিক যাও, মানে বিজেপির দিকে যাও, বিজেপি স্পন্সর বালিশের দিকে যাও, বালিশ পালিশ করতে যাও। তাদের আবার অনেক টাকার উপহারও দেওয়া হবে। আমি বলি আমরা তো খুব ক্ষুদ্র দল, আমরা 40 বছর ধরে এই পরিবারগুলোকে চাকরি থেকে শুরু করে যতটুকু আমাদের সাহায্য করা, যেদিন ঘটনা ঘটেছিল সেদিন আমাদের কোনো ক্ষমতা ছিল না, বাট 21শে জুলাই বেনেভোলেন্ট ফান্ড আমরা একটা তৈরি করেছিলাম, কবি সুভাষ মুখোপাধ্যায় তার চেয়ারম্যান ছিলেন, এবং প্রদ্যুৎ দত্ত এক্স আইএফ এর জেনারেল সেক্রেটারি প্রেসিডেন্ট, তিনি ছিলেন তার জেনারেল সেক্রেটারি, এবং তাদের নেতৃত্বে আমরা সেদিনও কিন্তু মানুষ যেটা জমা করেছিলেন তার টোটালটাই আমরা কিন্তু শহীদ পরিবার এবং বিশেষ করে যারা আরো 100-150 জন আহত হয়েছিলেন যতটুকু পেরেছি সাহায্য তাদের হাতে তুলে দিয়েছিলাম। এবং প্রতি বছর আমরা শহীদ পরিবারকে ডাকিও সম্মান জানাই। এবারে যদি ভয়ে এবং অর্থের পরিসীমা ছাড়িয়ে যদি কেউ আপনাদের সাহায্য করতে চান, এটা আপনাদের সিদ্ধান্ত, কিন্তু মনে রাখবেন 40 বছর ধরে যারা প্রতিবার আমাদের প্রোগ্রামে এসছেন, আজকে দিন বদলেছে, সাময়িক। ভয় দেখাচ্ছে সাময়িক, সন্ত্রাস দেখাচ্ছে সাময়িক, টাকার লোভ দেখাচ্ছে সাময়িক, এজেন্সির লোভ দেখাচ্ছে সাময়িক। আমরা কিন্তু অমায়িক, আমরা আপনাদের ভুল বুঝছি না, আপনারা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি আপনারা অনেক ঘেরা টোপে আছেন, আপনারা আমাদের সাথে এবছরটা থাকলেন বা না থাকলেন হৃদয় জুড়ে আছেন, এবং যারা মারা গিয়েছেন তাদের জন্য আমাদের অনেক কর্মী রক্ত দিয়েছে। শুনলেন, অর্থাৎ এই আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন যে শহীদ পরিবার যাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 40 বছর ধরে ছিলেন, 1993 সালের পর থেকে যতবার শহীদ তর্পণ হয়েছে ততবার এই পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিয়ে গিয়েছিলেন শহীদ তর্পণের মঞ্চে, সেই পরিবারকেও এখন হাইজ্যাক করার চেষ্টা করছে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া এই বিদ্রোহী গ্যাং। পাশাপাশি যেই আশার কথা মমতা বন্দ্যোপাধ্যায় শুনিয়েছেন, অর্থাৎ সবাইকে এক ব্র্যাকেটে ফেলা যাবে না, যে কথা কুণাল ঘোষ কিছুদিন আগেই বলেছিলেন, যে ছেড়ে তো যাচ্ছেন অনেকেই, কিন্তু সবাইকে এক ব্র্যাকেটে ফেললে হবে না, সবাই স্বেচ্ছায় ছেড়ে যাচ্ছেন না, কেউ কেউ যাচ্ছেন ভয়ে, ভয় দেখিয়ে অনেককে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদের মধ্যেই অনেকে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছে। শুনুন সেই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এক পক্ষ হতে গিয়ে মনে রাখবেন জীবনটা অনেক দিনের,
দিল্লি টলমল হলেও এখানে কিন্তু ঢলমল হয়ে যাবে। এবং যারা আজও যাচ্ছে তারা কিন্তু আমাদের সাথে গোপনে গোপনে যোগাযোগও রাখছে। শুনলেন? কি মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।